হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি একটা নতুন মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে টর্নেডো অ্যানিমেশন। তো এই টর্নেডো অ্যানিমেশন কী করে আজকে তোমাদেরকে শেখাতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা অ্যানিমেটেড সিসিটা ওপেন করে নিয়েছি এবং এর মধ্যে আমি সবার প্রথম কী করবো, এখানে একটা শেপ ড্র করবো। একটা সিম্পল একটা শেপ ড্র করলাম। শেপ ড্র করার পরে স্ট্রোক কালারটাকে ডাবল ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে আমি কী করছি, এই যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুল দিয়ে এইখানে আমি কিছু লাইন ড্র করবো এরকমভাবে। ঠিক আছে, তো স্ট্রোক কালারটাকে আমি রেড করে দিই। এখান থেকে রেড করার পরে আমি এখানে কী করছি দেখো, এইখানে আমি ব্রাশ টুল দিয়ে বিভিন্ন শেপ ড্র করছি, যেমন একটা মানে রাফলি যে পাখির বাসা টাইপের হয় ওরকম টাইপের কিছু ড্র করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরকম কোনো ম্যান্ডেটরি না যে মানে খুব ডিটেলে করতে হবে বা কিছু। ঠিক আছে, তো এরকম দেখো আমরা ড্র করছি খালি। তো একটু ডিপ কালার চেঞ্জ করি, একটু ব্ল্যাক নিই, ব্ল্যাক নেওয়ার পরে একটু এরকমভাবে চেঞ্জ করি। তো মোদ্দা কথা হচ্ছে, তোমরা তোমাদের মতোভাবে ঘিজিমিজি টাইপের কিছু একটা করে দিও। ঠিক আছে, মানে যতটা ভালো লাগবে এরকমভাবে একটা ঘিজিমিজি টাইপের করে দিও। ঠিক আছে, তো আমি একটু সাদা কালার নিই, তো দেখতে জানতে ভালো লাগে, আর কিছুই না। এই যা, ঠিক আছে। এইবার দেখো আমাদের কাছে কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কী করবো, এখান থেকে ইরেজার টুল নেবো, ইরেজার টুল, অ্যান্ড এখান থেকে কী করবো, আমরা ইরেজ করে দেবো। এই যে রাফলিভাবে ইরেজ করে দিচ্ছি, যেন কোনো বেসিক শেপ না থাকে, একদম পুরো রাফলিভাবে ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা হয়ে গেল। এবার আমরা কী করি, এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কী করছি, F8 প্রেস করে গ্রাফিক্সের ভিতর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। F8 প্রেস করে এখানে মুভি ক্লিপ অ্যান্ড ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে F8 প্রেস করে আমরা গ্রাফিক্স, অ্যান্ড এর ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে আবার একটা গ্রাফিক্স। কেন করলাম বন্ধুরা, তোমরা এখনই বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা কী করলাম, 10টা ফ্রেমের অবধি গিয়ে আমি F6 প্রেস করলাম এবং মাঝে গিয়ে 5টা ফ্রেমে গিয়ে F6 প্রেস করলাম। এই যে 5 নম্বর ফ্রেমে গিয়ে জাস্ট একটুখানি শিফট প্রেস করে রাইট সাইডে অ্যারো প্রেস করে একটুখানি সরিয়ে দিলাম। ঠিক আছে, আর মাঝে গিয়ে কী করবো, রাইট ক্লিক করে ক্লাসিক টুইন। আর দেখো এখানে গিয়ে আর রোটেট অপশানটাই যে টুইন যে অপশান আছে, যে টুইনিং, এখানে গিয়ে আমি কী করবো, এটাকে CW করে দেবো। মানে আমরা চাকা অ্যানিমেশনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম কী করে CW অ্যান্ড CCW করতে হয়, তোমরা জানো হয়তো। ঠিক আছে, দেখো এখানে আমরা ক্লিক করলাম, এখানে গিয়ে CW, আর এখানে গিয়ে ক্লিক করে আমরা এখানে কী করছি, CW ক্লকওয়াইজ। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা ঘুরছে, তাই না? খুব সুন্দরভাবে অ্যানিমেশন ঘুরছে একটু। ঠিক আছে, খুবই সুন্দর। এবার বাইরে চলে এলাম, ডাবল ক্লিক করে একটা স্টেজ। এবার এটাকে কী করবো, আমরা এটাকে হালকা করে চ্যাপটা করে দেবো এরকম করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেল। দেখো এবার আমরা কি করব, এখান থেকে আমরা ছোট করে দিচ্ছি, একটা করে হালকা করে ছোট করে দিচ্ছি আমরা। এবার আমরা কি অল্ট প্রেস করে একটা করে কপি করব আর একটুখানি করে বড় করবো। এরকম করে অল্ট প্রেস করে একটু কপি করবো আর একটুখানি করে বড় করব। ঠিক আছে বন্ধুরা, খুব সিম্পল একটা ট্রিক্স, খুব কঠিন সেটাও না। জাস্ট এই দেখো, অল্ট প্রেস করছি আর বড় করছি এরকম করে। তো তোমরাও করতে পারবে। ঠিক আছে, এরকমভাবে দেখতে পাচ্ছ। এবার একটা স্টেপ আমরা বাইরে চলে এলাম, এসে এটাকে একটু হালকা করে লম্বা করে দিচ্ছি, যাতে আমাদের জিনিসটা দেখতে সুবিধা হয়। দেখো এরকম লম্বা করে দিলাম, ঠিক আছে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, আবার নিচে চলে গেলাম, ভিতরে ঢুকলাম, ভিতরে গিয়ে নিচের লেয়ারটা থেকে গিয়ে আরেকটা কপি করবো এরকমভাবে। জাস্ট একটা ছোট করে দিই এরকমভাবে, এরকমভাবে ধরে এই যে। ঠিক আছে, আবার এটাকে ধরলাম, ধরে নিয়ে এটাকে জাস্ট উপরে করলাম আর একটাকে বড় করে দিই, জাস্ট হয়ে গেল বন্ধুরা। তাহলে এবার কী করছি আমরা, দেখো এখানে গিয়ে F5 মারছি 1 সেকেন্ড অবধি, 1 সেকেন্ড অবধি F5। তাহলে কী হলো, দেখো অ্যানিমেশনটা ঘুরছে, কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ যে ঘুরছে এরকমভাবে। দেখো আমি দূরে গিয়ে এন্টার প্রেস করলাম, দেখো খুব সুন্দরভাবে টর্নেডোটা ঘুরছে বন্ধুরা। ঠিক আছে, এবার আমি আবার একটা সিম্বলের বাইরে চলে এলাম। এবার এটার মধ্যে যেহেতু মুভি ক্লিপ করেছিলাম, তার জন্য কি সেন্টার পয়েন্টটাকে মিডিলে রাখছি, এটার মধ্যে একটু হালকা করে ব্লার করে দেবো, এটা গিয়ে ব্লার। ঠিক আছে, আর এখানে গিয়ে লোটাকে হাই করে দেবো, হ্যাঁ, যাতে আমাদের ব্লারটা একটু দেখতে ভালো লাগে। ঠিক আছে, দেখো হয়ে গেল। এবার এটাকে আমি 1 সেকেন্ড অবধি F5 মেরে দিলাম। ঠিক আছে, এবার উপরের লেয়ারে গেলাম। ঠিক আছে, এবার আমি এখানে কী করবো, শেপের মধ্যে একটু ড্র করব। ঠিক আছে, যে হাওয়ার যে গতিবেগ হয় এরকম হয় না, সেগুলো একটু ঘুরবে এরকম টাইপের কিছুটা বানাবো। ঠিক আছে, তো আমি কী করছি দেখো, এখানে ডার্ক কালার নিচ্ছি, ব্ল্যাক কালার, ব্রাশ টুল নিলাম,
জাস্ট এরকমভাবে হালকা করে শেপ ড্র করছি। F7 প্রেস করব আর আমরা অনিয়ন স্ক্রিনটাকে অন করবো। এই অনিয়ন স্ক্রিন আছে এখান থেকে শেপটাকে ড্র করছি। আবার F7 প্রেস করছি, F7, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই দেখো খুব সুন্দরভাবে অ্যানিমেশনস ঘুরছে। আবার এখানেও একটা তাই করব, ঠিক আছে। তো আমি পরের ফ্রেমে গেলাম, আবার এখানে পরের ফ্রেমে গেলাম, আবার এখানে পরের ফ্রেমে গেলাম, আবার এখান থেকেও পরের ফ্রেমে গেছি, আবার আগের ফ্রেমে চলে যাই, আবার উল্টো সাইডে করব, পরের ফ্রেমে গেলাম, আবার পরের ফ্রেমে গেলাম, এইরকম। তাহলে দেখো এই যে ঘুরছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমরা কি করব, কপি করে নেবো, জাস্ট অল প্রেস করে কপি করে নেবো। এখানে কোনো ব্যাপার না, একই ব্যাপার, ঠিক আছে। এই যে অল প্রেস করে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে একটা স্পিডে ঘুরছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এখানে একটা পাতা ড্র করছি, যে পাতাটা মনে করো ঘুরবে। উপরে গেলাম, নতুন একটা পাতা নিচ্ছি, এখানে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, ঠিক আছে। কিছু পাতা উড়বে, নাহলে তো জিনিসটা ভালো লাগে না, তার জন্য এটা করছি। এবার এখানে আমরা কী করছি, এখানে একটা পাতা ড্র করছি, এখান থেকে সিম্পল একটা পাতা, ঠিক আছে। এখানে কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার, ঠিক আছে। ডাবল ক্লিক, স্ট্রোক, ঠিক আছে। এবার আমরা এটাকে ছোট করে দিই, এবার F6, আবার F6, আবার F6, আবার F6, আবার F6। তাহলে দেখো এই যে দেখো এই মতো আমাদের এই দেখো অ্যানিমেশন, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঘুরলো। তো আমরা এখানেও গেলাম, আবার এটাকেও একটা কপি করি, এইটাকেই একটা কপি করে নিচ্ছি এখান থেকে। এই যে এইখান থেকে আমরা একটা কপি করে নিলাম, এই যে এখান থেকে আগে পিছিয়ে করে নিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে গিয়ে আমি একটা Ctrl+C করে নিলাম, আর এখানে গিয়ে Ctrl+V পেস্ট। এই যে আবার পরের ফ্রেমে গেলাম, Ctrl+V, আবার পরের ফ্রেমে গেলাম, Ctrl+V। মানে কোনো ব্যাপার না, এ করলেই হলো, বুঝতে পারছো বন্ধুরা, এইরকম। তো এবার দেখো এখান থেকে গিয়ে দেখো, এই দেখো পাতাটা এরকম, এই দেখো, ঠিক আছে। এবার আমরা কি করলাম, এটাকেই আমরা কপি করে নিলাম হালকা করে, অল্ট প্রেস করে কপি করে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমরা এরকম বসিয়ে দেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর লাস্টের দুটো ফ্রেম আমরা রেখে দিচ্ছি, দেখনি লাস্টের ফ্রেম দিই, ঠিক আছে। তাহলে দেখা যাক, এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা পাতাটা ঘুরছে। এবার তোমরা যদি চাও এখানে আরও কিছু পাতা দিতে পারো, একই ব্যাপার, কোনো ব্যাপার না। হ্যাঁ, এখান থেকে একটুখানি এইরকম একটুখানি উড়িয়ে দাও বাইরে, Ctrl+C, আবার এখানে করলাম, ঠিক আছে। আবার এখানে Ctrl+V, এইখানে একটুখানি হালকা করে, আবার পরের ফ্রেমে দেখাচ্ছি Ctrl+V, ঠিক আছে, এরকমভাবে। তাহলে দেখো এখান থেকে দেখো, এই দেখো জাস্ট হালকা করে, এই দেখো, ঠিক আছে। তো আমি আবার এখানে একটুখানি মাঝে একটু Ctrl+V মেরে দেবে, তাহলেই হয়ে যাবে। এই যে Ctrl+V, ঠিক আছে। একটুখানি জাস্ট হাওয়া পাতাগুলোকে তোমাদেরকে জাস্ট বোঝাতে হবে, আর কিছু না, ঠিক আছে। এখানে গেলাম, Ctrl+V, এইখানে একটু নামিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখো এরকমভাবে জাস্ট এই দেখো, দেখতে পাচ্ছ। এবার বাইরে চলে এলাম, সিম্বলের বাইরে। এবার আমরা কি করব, এটাকে আমরা বাইরে নিয়ে যাবো, এই যে। এবার দেখো দূরে গেলাম, দূরে গিয়ে এখানে গিয়ে একটা F6, এবার দেখো এখানে দূরে গেলাম, দূরে গিয়ে এখানে একটা F6 মারলাম, আর সোজা এই জায়গায় এরকমভাবে দূরে ফেলে দিলাম। এবার দেখো মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তো দেখো এবার Ctrl+Enter প্রেস করছি, দেখো বন্ধুরা কি হয়, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা টর্নেডো অ্যানিমেশন তোমাদের সামনে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা টর্নেডো অ্যানিমেশন তোমাদের সামনে ক্রিয়েট করলাম। তো এরকম তোমরা বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের টর্নেডো অ্যানিমেশন তোমরা করতে পারো। তো এরকম ধরনের বন্ধুরা তোমরা অনেক রকমের টর্নেডো অ্যানিমেশন করতে পারো। যেমন আমি এখানে চকলেট কালারের ইউজ করেছি, তোমরা এখানে অ্যাশ কালার ইউজ করো, কারণ টর্নেডো সবসময় অ্যাশ কালার হয়ে থাকে। তো যদি মনে করো আমরা এখানে অ্যাশ কালারের করতে চাইছি, তাহলে আমরা এখানে কী করতে পারি, তাহলে দেখো আমি এখানে অনিয়ন স্ক্রিনটাকে অফ করে এখানে কালার টিনটা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে এই যে ডাবল ক্লিক করলাম,
এই যে মুভি কালারের ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমরা কি করছি এখান থেকে কালারে গিয়ে এখানে যে জাস্ট টিন্ট আছে, টিন্টের কালারটাকে আমরা এখান থেকে অ্যাশ কালার করে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, এখান থেকে না গিয়ে নানে চলে যাই, ঠিক আছে, বাইরে চলে এলাম। বাইরে গিয়ে এই যে মুভি ক্লিপটা করেছি না, মুভি ক্লিপে এখানে গিয়ে অ্যাডে গিয়ে এখানে গিয়ে আমরা দেখছি অ্যাডজাস্ট কালার, ঠিক আছে। এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে এই যে আমরা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে অ্যাশ কালারে রাখতে পারি হালকা করে। স্যাচুরেশন লেভেলটাকে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করি, এই যে দেখতে পাচ্ছ, এই যে হিউটাকে আমরা একটু অ্যাশ কালার রাখি। আচ্ছা, হিউটাকে 0 করে দিই, সব থেকে ভালো। আর স্যাচুরেশনটাকে আমরা মাইনাসে নিয়ে যাই। দেখো, তাহলে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো পুরো ছাই কালার টাইপের যে অ্যানিমেশনটা হয়, দেখো পুরো যে ধুলোর যে ছাই রঙটা সেরকম টাইপের। তো আশা করি বন্ধুরা তোমরা তোমাদের টর্নেডো অ্যানিমেশনের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের টর্নেডো অ্যানিমেশনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।